দেখো আজকে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, প্রত্যেকটা জিনিস ভালো করে শুনতে হবে, ঠিক আছে? দেখো এটা যেটা এঁকেছি এটা একটা সমবাহু ত্রিভুজ, ঠিক আছে? তিনটা বাহু হচ্ছে সমান। এটার নাম কি? ত্রিভুজের কথা ভালো করে ভাবো। ত্রিভুজ অনেক রকমের হয়, তার মধ্যে যদি আমরা এগুলো কি বলা হয়, সাইড বলা হয়, তাই না? সাইডের রেসপেক্টে যদি দেখি তাহলে ত্রিভুজ তিন প্রকারের হয়। একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ যেটাকে ইংলিশে বলা হয় ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। সমবাহু মানে যার তিনটা বাহু হচ্ছে সমান, ঠিক আছে? মানে এই লেন্থটা তিনটা বাহু সমান। মানে এখান থেকে এইটুকু যদি a হয়, ঠিক আছে? তাহলে এখান থেকে এইটুকু হচ্ছে a, আর এটা এখান থেকে এইটুকু হচ্ছে a, তিনটাই বাহু সমান। আর কি আছে প্রপার্টি এর? যদি তিনটা বাহু সমান সেই কারণে তিনটা কোণও সমান, ঠিক আছে? এই কোণটাও সমান, এই কোণটাও সমান, এই কোণটাও সমান, এবং তিনটারই মান কত বলো? 60 ডিগ্রি, ঠিক আছে? মনে রাখো এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, তিনটাই বাহু সমান। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। আর একটা ত্রিভুজ হয়, তুমি বাহু ভেদে ভাবো ভালো করে, সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে? সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি? যার দুটো বাহু সমান হবে, অর্থাৎ এখান থেকে এইটুকুটা সমান a, তাহলে এইটাও সমান a, আর এইটা হচ্ছে কি বলো? অসমান, সেটাকে মনে করো b। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ কোনটাকে বলে? যার দুটো বাহু সমান, একটা বাহু অসমান। ধরলাম এই দুটো সমান, তার জন্য প্রথমটার নাম দিলাম a, এটা লেন্থ হলো a, এটা লেন্থ a, আর এটা একটা আলাদা লেন্থ b। তার মানে এইটার নাম দিলাম কি? আমরা বলো সমদ্বিবাহু ত্রিভুজ। তোমরা অলরেডি এগুলো ছোটবেলায় শিখেছো এবং পড়েছো। এটা বললাম সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে? আরেকটা ত্রিভুজ আছে, দেখো যেহেতু বাহুর লেন্থের রেসপেক্টে আমরা এগুলো দেখছি, আরেকটা ত্রিভুজ আছে যেটার নাম হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। তুমি বাকি বিষমবাহু ত্রিভুজ দাঁড়াও, বিষমবাহু ত্রিভুজটাকে মনে করো তিনটে সমান হয়, ঠিক আছে? তাহলে এইটুকু লেন্থ যদি a হয়, ভালো করে শোনো, আজকে কিন্তু বিশাল, যেগুলো তোমরা জীবনে কোনোদিন পড়োনি বা পড়েছো কিন্তু এখন ভুলে গেছো, সেই ধরনের কনসেপ্টগুলো আমি তোমাদেরকে শেখাবো। b, আর এটা একটা কি ত্রিভুজ বলো? c। মানে তিনটাই বাহু অসমান যদি থাকে তাহলে সেই ত্রিভুজটাকে বলা হয় কি বলো? বিষমবাহু ত্রিভুজ। আজকে আমরা এই দুটো ত্রিভুজ নিয়ে পড়াশোনা করব, এই দুটো ত্রিভুজের উপর অঙ্ক করব। সেটা হচ্ছে কি? সমবাহু ত্রিভুজ আর সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে? আচ্ছা, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে তোমরা হয়তো একটু ভুল জানো একটা বিষয়, তোমরা সবসময় জানো যে ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। এটা কোন ত্রিভুজের ক্ষেত্রে জানো বলো? সমবাহু ত্রিভুজ না, সমবাহু ত্রিভুজ না। ভূমি আর উচ্চতা কোথায় আছে বলো? সমবাহু ত্রিভুজে আছে। এবার সব ত্রিভুজে ভূমি আর উচ্চতা আছে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের যেটা সূত্র, সেই সূত্রটা হচ্ছে হাফ ইনটু ক্ষেত্রফল। জানো ক্ষেত্রফল মানে বুঝতে পেরেছো তো? আর পরিসীমা মানে বুঝতে পেরেছো? পরিসীমা মানে চারিদিকের বাউন্ডারি। এটা যেমন পরিসীমা হবে a a a 3a, এটার পরিসীমা হবে 2a b, মানে দুটো a আর একটা b। এটার পরিসীমা হবে কি বলো? a b c, ঠিক আছে? তাহলে পরিসীমা হচ্ছে কি? পরিসীমা কিছু না, পরিসীমা আলটিমেটলি ত্রিভুজের বাউন্ডারি। ত্রিভুজের বাউন্ডারি কি করে পাওয়া যেতে পারে বলো? ত্রিভুজের বাহুগুলোকে যোগ করে, তাই না? এখানে তিনটা বাহু আছে মানে 3a, এটা কিন্তু পরিসীমা হবে কত বলো? দুটো a আছে, দুটো a প্লাস একটা অসমান বাহুটা হচ্ছে b। আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হবে বলো? a প্লাস b প্লাস c। এগুলো হচ্ছে ত্রিভুজের পরিসীমা। আর ত্রিভুজের পরিসীমাকে সবসময় s অক্ষর দিয়ে ডিনোট করা হয়। এটাও s, এটাও s, এটাও হচ্ছে s।
বোঝা গেল বিষয় ত্রিভুজ। কিন্তু ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে ভালো করে শোনো, কিন্তু ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে একটা ইন জেনারেল সূত্র আছে যেটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। সেটা হচ্ছে কি বলো, ইন জেনারেল যেটা ফর্মুলা, যেটা সমস্ত ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। ইন জেনারেল ক্ষেত্রফলের ক্ষেত্রে, ইন জেনারেল এরিয়া নির্ণয়ের ক্ষেত্রে, এরিয়া নির্ণয়ের ক্ষেত্রে একটা ফর্মুলা আছে, সেটা কি হাফ ইনটু কি বলো, ভূমি ইনটু উচ্চতা। এটা সবাই অলরেডি জানো, এটা সমস্ত ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। বোঝা গেল? এটা মেইনলি আমরা এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ইউজ করি। সমকোণী মানে যার একটা কোণ 90 ডিগ্রি, মেইনলি এটা আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ইউজ করি। কিন্তু এই সূত্রটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে? কারণ প্রত্যেকটা ত্রিভুজের একটা ভূমি থাকে, একটা উচ্চতা থাকে। তাহলে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা বললে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে বলো, বেরিয়ে আসবে। আচ্ছা দেখো, বুঝতে পেরেছো? এই জিনিসটা ক্লিয়ার সব? ওকে না? বুঝছো? হ্যাঁ হ্যাঁ চলো। ও না আছে কি? তুমি কাজ থেকে চলে যাও, পরে দিও, পরে সপ্তাহে দিও। ঠিক আছে, দেখো এবার আমরা সমবায়ী সম্পর্কে একটা ডিটেইলস মানে এক্সপ্লেনেশন করব সমবায়ী ত্রিভুজ, ঠিক আছে? আরেকবার ওটা কি বলবেন? তো হয়নি না, ভিডিও দিয়ে দেবো, ভিডিও দিয়ে দেবো, বুঝতে পেরেছো? দেখো একটা সমবাহু ত্রিভুজের কি বৈশিষ্ট্য, তিনটা বাহুই সমান হবে, তাই না? তাহলে আমি বাহুর লেন্থ আমরা কত মনে করলাম, কত মনে করলাম, a, তিনটা বাহুই সমান, তাহলে বাহুর লেন্থ আমি মনে করলাম a, তাহলে এইটুকু a, এইটুকু a, এইটুকু a, ঠিক আছে? তাহলে বাহু আমি কি মনে করলাম, বাহু a একক, মানে মিটার হতে পারে, সেন্টিমিটার হতে পারে, যাই ইচ্ছা তাই হতে পারে, তাই জন্য a একক, ঠিক আছে? তাহলে আমাকে বলো, আগের পৃষ্ঠে আমরা পরিসীমা পেয়েছি, s দিয়ে ডিনোট করি, পরিসীমা কত হবে? 3a 3a। আর ক্ষেত্রফল কি হবে? কি বলো? হাফ ইনটু ভূমি, হাফ ইনটু ভূমি কত বলো? a। এখন প্রশ্ন হচ্ছে উচ্চতা কত? উচ্চতা কত? উচ্চতা, উচ্চতা কোনটা হবে বলো? উচ্চতা হচ্ছে যাকে বেস, যাকে ভূমি মনে করেছো, কাকে ভূমি মনে করছো? এটাকে ভূমি থেকে ঠিক এইটাকে বলা হয় উচ্চতা। তো উচ্চতাটা কি হবে বলো? ঠিক আছে, এখন উচ্চতা জানতে হবে। উচ্চতা তো জানি না, উচ্চতা জানো কি? বলো উচ্চতা কত জানবে? উচ্চতা নির্ণয় করার সূত্র আছে, হাইট নির্ণয় করার সূত্র আছে। হাইট নির্ণয় করার সূত্র কিভাবে পাবো? হাইট কেউ কোনো আইডিয়া হাইট কিভাবে পাবো? দাদা যেহেতু পুরোটাই a, শোনো আমার কথা, যেহেতু পুরোটাই a, তাহলে এইটুকুটা কি বলো? a/2। আর এটা হচ্ছে কি বলো? অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা অতিভুজ। অতিভুজটা কত হবে বলো? তুমি বলতে পারবে? এটাও তো একটা সাইড না, এটাও তো একটা সাইড a। তাহলে কি বলো, এখান থেকে এখানে 90 ডিগ্রি, এটা সমকোণী ত্রিভুজ, এখানে পিথাগোরাস সূত্র অ্যাপ্লাই হবে। কিভাবে বলো? h স্কয়ার প্লাস a স্কয়ার বাই 4 ইকুয়াল টু a স্কয়ার, লম্ব স্কয়ার h স্কয়ার, ভূমি স্কয়ার a স্কয়ার বাই 4, আর এটার মান কত বলো? a স্কয়ার। এখান থেকে যদি আমরা h স্কয়ার বের করি,
তাহলে a স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 4 তাহলে কত থাকলো বলো h স্কয়ার ইকুয়াল টু 3a স্কয়ার বাই 4 মানে h কত হলো বলো রুট 3 তিনটাকে স্কয়ার করলে রুট 3 a স্কয়ার করলে একটা a থাকবে আর 4 কে করলে 2 তার মানে কত থাকবে বলো উচ্চতা রুট 3 বাই 2 ইনটু a এটা হলো উচ্চতা তাহলে কত বলো রুট 3 বাই 2 ইনটু a এটা হলো উচ্চতা ভালো করে মনে রাখবা উচ্চতার সূত্র কি হবে তাহলে বাহু জানাটা খুব ইম্পর্টেন্ট বাহু জেনে গেছো a একক তাহলে পরিসীমা পেয়ে গেলাম আর উচ্চতা পেয়ে গেলাম এবার ক্ষেত্রফলটা বের করে বলা আমাদের কত হচ্ছে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা তাহলে হাফ ভূমি হচ্ছে তোমার a এই টোটালটাই ভূমি a উচ্চতা হচ্ছে এটাকে গুণ করো রুট 3 বাই 2 a তার মানে কত হলো বলো 2 গুণ 4 রুট 3 বাই 4 a স্কয়ার এটা হচ্ছে ক্ষেত্রফল বোঝা গেল কি বললাম রুট 3 বাই 4 হচ্ছে a স্কয়ার এটা হচ্ছে ক্ষেত্রফল উচ্চতার প্রথমে বুদ্ধি করে পিথাগোরাস দিয়ে অ্যাপ্লাই করে বের করলাম সেটা অ্যাপ্লাই করলাম ক্ষেত্রফল পেয়ে গেলাম তাহলে তোমরা যেটা শিখেছো হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা সেটা সব ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু পার্টিকুলার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রেও তোমাকে সূত্র মনে রাখতে হবে বাহুটা যদি তোমার জানা থাকে a তাহলে উচ্চতা হবে √3/2 a দেখো উচ্চতা যদি মুখস্থ থাকে তাহলে ক্ষেত্রফল এমনি পেয়ে যাবে কিভাবে √3 অ্যাজ ইট ইজ বসিয়ে দেবা 2 এর স্কয়ার 4 a এর স্কয়ার a বুঝতে পারলে কি বললাম তাহলে ক্ষেত্রফল উচ্চতা দেখো এবার ভালো করে আচ্ছা এটাকে কি নাম দিয়েছিলাম উচ্চতা এটাকে বলা হয় উচ্চতা সমবাহু ত্রিভুজের এই জিনিসটাকে বলা হয় উচ্চতা এটাকে বলা হয় মধ্যমা মনে থাকবে কারণ মধ্যে আছে তাই এটা মধ্যমা সব ঠিক আছে তাহলে এই দেখো একটা দুটো তিনটা জিনিস তোমাদের মুখস্থ হয়েছে না দেখো পরিসীমা তো বুঝে গেছো 3 এর উচ্চতা √3/2 a আর ক্ষেত্রফল √3/4 a স্কয়ার জাস্ট √3 বসিয়ে দেবা 2 এর স্কয়ার 4 a এর স্কয়ার হয়ে গেল কিভাবে আসে তোমাদের দেখিয়ে দিলাম যদিও এটা দরকার নেই কিভাবে আসলো আচ্ছা দেখো আরেকটা জিনিস খুব ভালো করে দেখো সেটা একটা সমবাহু ত্রিভুজ দেখো এটা সমবাহু ত্রিভুজ একটা সমবাহু ত্রিভুজ মনে করো তাহলে সমবাহু ত্রিভুজের মধ্যে যদি একটা সার্কেল থাকে মনে করো এটা একটা সমবাহু ত্রিভুজ ঠিক আছে আমি হাত দিয়ে দিচ্ছি এটা সমবাহু ত্রিভুজ মনে করো তাহলে সমবাহু ত্রিভুজের মধ্যে যদি একটা সার্কেল থাকে সেই সার্কেলটাকে বলা হয় অন্তঃকেন্দ্র বুঝা গেল ইন সেন্টার সার্কেল ঠিক আছে ইনার সার্কেল ভিতরে আছে ঠিক আছে তাহলে অন্তর্বৃত্ত এটা কি বলা হয় বলো অন্তর্বৃত্ত ভিতরে আছে তার জন্য এটাকে অন্তর্বৃত্ত যে কোনো ত্রিভুজের ভিতরের ক্ষেত্রফলটাকে ভিতরে যদি কোনো বৃত্ত থাকে সেটা যদি তিনটা ভাবে টাচ করে সেটাকে বলা অন্তর্বৃত্ত তাহলে এর একটা ব্যাসার্ধ আছে ঠিক না বলো এর একটা ব্যাসার্ধ আছে আর ঠিক আছে তাহলে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ ভালো করে শুনো অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কি হবে আর এর মান কি হবে ভালো করে শুনো আর এর মান কি হবে আর এর মান পাওয়ার জন্য বাহুটাকে আগে যে ত্রিভুজটা আছে তার বাহুটা জানতে হবে বাহুটা ধরো যদি আমি মনে করি a তাহলে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হবে a/2√3 a/2√3 মুখস্থ করবা অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হবে কি a/2√3 ঠিক আছে একটা সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত বলো a/2√3 এখানে এটা কি বলো এটা হচ্ছে ত্রিভুজটা বাহু আচ্ছা যদি এইটা এই মানে তোমার কি বলে এই মানে ত্রিভুজটার ভিতরে বৃত্ত না থাকে যদি বাইরে দিয়ে বৃত্ত থাকে ভালো করে শোনো
যদি বাইরে দিয়ে বৃত্ত থাকে, মনে করো এটা একটা সমবাহু ত্রিভুজ, যার বাইরে দিয়ে একটা কি আছে বলো, বৃত্ত আছে। বাইরে দিয়ে বৃত্ত যদি থাকে সেটাকে বলা হয় পরিবৃত্ত, কারণ সেটা কি বলো, মানে পুরোটাই ঘিরে আছে না, তার জন্য এটাকে বলা হয় পরিবৃত্ত। ঠিক আছে, তো এটার নাম হচ্ছে পরিবৃত্ত। তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ কত? এটাও পরীক্ষায় আসবে, পরিবৃত্তের ব্যাসার্ধ কত। মানে একটা ত্রিভুজ তোমাকে সমবাহু ত্রিভুজ দিয়ে দেবে, যার বাহুটা বলে দেবে আর বলবে পরিবৃত্তের ব্যাসার্ধ কত। তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ কত? দেখো অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত ছিল আমাকে দেখো তো, তুমি বলতে পারবে? কি ছিল? a বাই √3। খালি একটু এর নিচে 2টা দিবা না, a বাই √3, a বাই √3। এটা হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ। এইদিকেও ব্যাসার্ধ হয়, এটাও ব্যাসার্ধ হয়। দেখো আমি এইটুকু জিনিস করেছি মাত্র তোমাদের। একটা হচ্ছে পরিসীমা করেছি, শর্টটা হয়েছে, একটা পরিসীমা করিয়েছি, একটা কি করেছি বলে ক্ষেত্রফল, আর একটা উচ্চতা, একটা অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, আর একটা পরিবৃত্তের ব্যাসার্ধ। তাহলে পরিসীমা দেখো খাতায়, দেখো সবাই খাতার সঙ্গে মিলাও, খাতার সঙ্গে মিলাও। ত্রিভুজের বাহু যদি a থাকে, হলো বলেছে ত্রিভুজের বাহু যদি a থাকে, যেহেতু তিনটাই বাহু সমান সেই কারণে পরিসীমা হবে 3a, রাইট। উচ্চতা হবে √3/2a, হলো। ক্ষেত্রফল হবে √3/2 এর স্কয়ার মানে 4a স্কয়ার, √3/4a স্কয়ার, √3/4a স্কয়ার। অন্তর্বৃত্ত মানে ভিতরের ব্যাসার্ধ, বৃত্তটা হবে a/√3, আর বাইরে যদি ব্যাসার্ধ থাকে পরিবৃত্ত, তাহলে কত হবে বলো, a/√3। বোঝা গেল? এই করে জিনিস মুখস্থ হয়ে গেলে অঙ্ক আমরা প্র্যাকটিস শুরু করবে। আমাকে কি বলে দিতে পারবা? তোমাদের তো সূত্র যে কোটা আছে ওই কোটা দিয়ে অঙ্ক হবে। আমাকে বলে দিতে পারবা এটা কি হবে? একটা সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু 2 সেমি। একটা সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু 2 সেমি। সবসময় মনে রাখবা কোনো একটা অঙ্ক করার ক্ষেত্রে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বাহু জানাটা খুব জরুরি। বাহুটা জানলে এটা যদি তুমি জানো তাহলে সবকিছু তুমি বের করে দিতে পারবা, কারণ তোমার সবগুলো সূত্রের মধ্যে a আছে। তাহলে এখানে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু 2 সেমি, তার মানে এটা কার মান দেওয়া আছে কি বলতে পারবে? a এর মান। তার মানে a এর মান 2 সেমি বলে দেওয়া আছে। বলে ত্রিভুজটার ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল কত হবে বলো? ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রটা কি ক্ষেত্রফল লাগে বলো সেটা? √3/4a স্কয়ার। a মানে কত? 2। 2 এর স্কয়ার মানে কত বলো? 4। 4 কেটে দাও, তাহলে কত থাকলো বলো? √3। তাহলে आंसर কি হবে বলো? √3। বুঝছে? ক্লিয়ার সবার? কি সবাই বুঝতে পেরেছো? √3/4 * a স্কয়ার। বুঝছে? নেক্সট আবারও দেখো সেম কোশ্চেন করেছে। একটা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 19 সেমি, তাহলে সেটির ক্ষেত্রফল কত? বাহুর দৈর্ঘ্য মানে a এর মান বলে দিয়েছে 19 সেমি, a = 19 বলে দিয়েছে, 19 a = 19 বলে দিয়েছে। ফেব্রুয়ারি মাস পরে বলছি। আচ্ছা √3 এর মান হচ্ছে 1.732, ঠিক আছে? √3 মান হচ্ছে 1.732, এগুলো বসিয়ে ক্যালকুলেশন করতে হবে। √3 দরকার পড়বে, √3 মান হচ্ছে 1.732। ক্যালকুলেটর ইউজ করো, ক্লিয়ার করবা, করবা তোমার ক্যালকুলেটর করো।
9 আমরা দেখেছি তো দেখেছি সেদিনের সময় আমিও বলছি হ্যাঁ দেখেছি আর দাদা একটাই দাদা দাদাকে দেখলাম কাউকে দেখি তারপরে মনুকে দেখি আমাদের স্কুলে প্রোগ্রাম ছিল আমাদের সবাই দেখছে দেখে গেছে শেষ হয়ে গেছে না